আজকের সকালটা একটু অন্যরকম। আজকের 15 আগস্ট আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। কিন্তু অন্যান্য বারে স্বাধীনতা দিবসে যেমনটা উৎসাহ থাকে, সত্যি বলতে এই বছর আর উৎসাহ নেই। কারণটা তোমরা সবাই জানো, যে ঘটনাটা ঘটে গেছে আর.জি. কর মেডিকেল কলেজে। সিরিয়াসলি স্বাধীনতার আগে একটা বড় প্রশ্নচিহ্ন বসে যায়, অন্তত মেয়েদের স্বাধীনতার আগে অনেকটা বড় একটা প্রশ্নচিহ্ন বসে যায়। আর একটা মেয়ে হওয়ার কারণে আরো প্রশ্নচিহ্নটা আরো হাভি হয়ে যায়। যাই হোক, যেটা বলার, কালকে রাতে অনেকটা বড় জমায়েত হয়েছিল কলকাতার সব জায়গাতে, ইভেন শুধু কলকাতা না, আমি দুর্গাপুরেরও আপডেট দেখলাম, সেখানেও প্রচুর বড় বড় জমায়েত হয়েছিল। সেখানেও শুধু দুর্গাপুর না, চাকদা, বোলপুর, সব জায়গাকার ফেসবুকে আপডেট দেখলাম যে সিরিয়াসলি সবাই তো গর্জে উঠেছে। জনসমাগম প্রচন্ড পরিমাণে হয়েছে। কিন্তু এটার আগেও একটা বড় প্রশ্ন চিহ্ন, আলটিমেটলি যে বিচার পাওয়ার, যে মানুষটা চলে গেছে বিনা বিচারে, সত্যি কি আমরা তার বিচার পাবো, নাকি বিচার পেতে পেতেও কয়েক যুগ কেটে যাবে? এটা আমার কাছে বড় প্রশ্ন। সিরিয়াসলি যারা পাশের বাড়ি প্রেসারের সিটি পড়ছে, যাই হোক, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সিরিয়াসলি সবাই আমরা চাই তৎক্ষণাৎ তাদের বিচার হোক, তৎক্ষণাৎ তাদের এমন শাস্তি, এমন দৃষ্টান্ত তৈরি করা হোক সমাজের সামনে, যাতে পরবর্তীকালে কেউ এমন কাজ করার আগে দুবার ভাবে। এদের যেমন কোনো, জানি সাধারণ মানুষ কখনো এরকম করতে পারে না, মানসিকভাবে ভারসাম্যহীন তারা, না হলে এমনটা দুর্ঘটনা কখনোই ঘটতে পারে না। তবে ভগবানের কাছে এটাই প্রার্থনা, যাতে আর কোনো মৌমিতার এমনভাবে প্রাণ না চলে যায়। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা, যেন এই মৌমিতা খুব তাড়াতাড়ি বিচার পায়। আর কালকে রাত্রেবেলা সত্যি বলতে ইচ্ছে ছিল যে মিছিলগুলো হচ্ছিল, সেখানে সামিল হওয়ার ইচ্ছে সত্যিই ছিল। রাত্রেবেলা ফিরতে ফিরতে আমি শুভমকে তাই বলছিলাম যে আমরা আসতেই পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি কালকে অনেকটা টায়ার্ড ছিলাম। অফিসের পরেও আমরা একটুখানি মার্কেটিংয়ে গেছিলাম, যেটা তোমরা একটু পরেই দেখবে। তো এই অফিসের পর মার্কেটিং এত কিছু করে না কালকে, আর তার মধ্যে বৃষ্টিতে অনেকক্ষণ ধরে আটকে ছিলাম ডানলপের ওখানে, প্রায় ঘরে ঢুকতে ঢুকতে 11:30 হয়ে গেছে। আর তারপরে সারাদিন পরে না আর ইচ্ছে করেনি, আর তার মধ্যে আজকে সকালে উঠেই ফ্রেশ হয়ে আবার বেরোনোর আছে, সেই জন্য কালকে আর রাত্রেবেলা শরীর দিচ্ছিল না। না হলে আজকের দিনটা যদি ফ্রি থাকতাম, কালকে যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি কালকে যেতাম। কিন্তু সামহাও কালকে যেতে পারিনি। কিন্তু যাওয়া না যাওয়াটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার যেটা হচ্ছে যে অরিজিনাল দোষী সে যাতে খুব তাড়াতাড়ি শাস্তি পায়। সিরিয়াসলি উই ওয়ান্ট জাস্টিস। প্রতিদিনকার মতন আজকের ব্লগটাও স্টার্ট করছি। আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। আমরা যাব আজকে আমাদের বিয়ের বাজার করতে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি খুব 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 ভালো লাগবে ব্লগটা। আর তার মধ্যে হচ্ছে বিয়ের বাজারে, সত্যি কথা বলতে, যে মা বাবা প্রেজেন্ট থাকাকালীন বিয়ের বাজারটা করতে হয়, কারণ ভালো লাগে। এটা আমাদেরও ফিলিংস যে মা বাবা প্রেজেন্ট থাকবে। কিন্তু সত্যি বলতে আমার মা আসেনি, কিন্তু শুভমের মা এসেছে, কাকি এসেছে, আর শুভমের মা আর বোন আর আমি আর শুভম, এই 4 জন মিলে বিয়ের বাজার করতে যাবো। আমার মা আসেনি, কারণ হচ্ছে মা তো সংসারের কাজে পুরোপুরি ব্যস্ত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মায়ের খাওয়া দাওয়ার একটু প্রবলেম বলতে, যে মা তো পুরোটাই ভেজিটেরিয়ান, আর মা ভগবানকে সমর্পণ করেই তারপরে কিছু সে খায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রকম ব্যবস্থাটা আমি কোনোভাবেই করে উঠতে পারবো না, যে কারণে মাকে আমি ফোর্সফুলি বলিও নি। আর তার থেকেও বড় ব্যাপার যে হচ্ছে
আমাদের এখনই আমাদের বিয়ে সিরিয়াসলি বলতে এখন অনেকটাই দেরি আছে, কিন্তু তার মধ্যেও আমরা অনেকটা তাড়াতাড়ি বিয়ের শপিংটা করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে শ্রাবণ মাস। আর 2 দিন পরে 2 থেকে 3 দিনের মধ্যে ভাদ্র মাস পড়ে যাবে। ভাদ্র, আশ্বিন, কার্তিক 3 মাসই সেরকম ভাবে আমাদের বাঙালিদের জানো কোনো শুভ কাজ সেরকম ভাবে হয় না। তো তাই জন্য জাস্ট স্টার্টিংটা করে রাখছি শ্রাবণ মাসে, এরপর যে কোনো মাসে গিয়ে আমরা বিয়ের সম্পূর্ণ বাজার করতে পারবো। কিন্তু আজকে বিয়ের শাড়ি থেকে শুরু করে বৌভাতের শাড়ি এই সমস্ত কিছু, তারপরে শুভমের বিয়ের পাঞ্জাবি, ধুতি এই সমস্ত কিছু কিনবো। দেখা যাক কতটা কি হয়, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর কাকিমা এখন এসে আছে হচ্ছে শুভমের বোনের কাছে, বোন বলতে ওর কাকাতো মেয়ে যেটা মাম্পু, তোমরা আগেও ওকে অনেকবার ব্লগে দেখেছো, ওর কাছে আছে, ও থাকে বাঘাযতীনে। তো ওর কাছে রয়েছে ওর মেস না ওর ফ্ল্যাটে আর কি। তো আজকে বেলঘুরিয়াতে আসবে কাকিমা, বাজার টাজার হয়ে গেলে, আমাদের মার্কেটিং হয়ে গেলে তারপরে আবার ফিরে আসবে বেলঘুরিয়াতে। তো শুভমের কাছেই থাকবে, আজকের থেকে 3-4 দিন থাকবে। আর দেখতে থাকো পুরো ব্লগটা, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমরা যাব এখন হচ্ছে বড় বাজার, তো তাড়াতাড়ি করে রেডি হই, নাহলে এরপর দেরি হয়ে যাবে। কারণ হচ্ছে যে দোকানে যাব সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। আমরা ফোন করে রেখেছি, বলেছে 10:30 থেকে 11:15-র মধ্যে চলে আসতে, না হলে কিন্তু ওরা সময় দিয়ে দেখাতে পারবে না, কারণ প্রচুর 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 ভিড় হয় দোকানটাতে। আর সময় দিয়ে বিয়ের জিনিস তো দেখতেই হবে, তাই না? 14 আগস্ট ডিউটি করে আমি চলে এসেছি এখন জামার পিস কিনতে। কার জামা বলো তো? গোপালের জামার। আমাদের বিয়ের শাড়ি কাপড় কেনার আগে প্রথমে কিন্তু গোপালেরটা অবশ্যই কিনতে হবে, কারণ গোপাল নতুন জামা না পরলে আমরা নতুন জামা কাপড় কি করে পরি, তাই না? তাই জন্য এখানে মাল্টি কালারের একটা ড্রেস তৈরি করা হবে, মানে কাস্টমাইজ করা হবে। সেই কারণে 3 রকমের কালার নিয়ে নিলাম। আর শুভমদের বাড়ির জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি আমি সব জায়গায় গিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম। এই 3টে কালার, মানে পিঙ্ক, আর এইদিকে ইয়েলো, আর এইদিকে হচ্ছে হোয়াইট, এই 3টে কাপড় মিলিয়ে গোপালের জন্য একটা নতুন কাস্টমাইজ ড্রেস তৈরি করা হবে, যেটা মা আইডিয়াটা দিল। আর আজকে 15 আগস্ট আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে শুভমও বেরিয়ে গেছে, আর কাকিমারা ওইদিকে শিয়ালদা স্টেশনে ওয়েট করবে। তো বেশ ভালো লাগছে সকালবেলা, স্বাধীনতা দিবসের সকালবেলা। কিন্তু ওই যে বললাম, সেই মনে ক্রেজ বা আনন্দ কোনোটাই সেই রকমভাবে উপভোগ করতে পারছি না। আমার কাছে জানো তো আবার একটা ব্যাচ ছিল, আগের বছর অফিস থেকে দিয়েছিল, সেই ব্যাচটা আমি আবার লাগিয়ে নিলাম। এই বছর আবার অফিস থেকে কোনো সেরকম ব্যাচ দেয়নি, তো তাই জন্য আগের বছরের ব্যাচটাই লাগিয়েছিলাম। এই বছর আমাদের অফিসেও সেরকম সেলিব্রেশন হয়নি, ওই একটাই কারণে, সবার মন মেজাজ না ভালো নেই। শিয়ালদায় চলে এসছি, আর কাকিরাও চলে এসছে, দেখি সামনে কি দেখা হবে। আমাদের কিছুক্ষণ আগেই কাকিরা পৌঁছে গেছিল, গিয়ে তো আমাদের সঙ্গে দেখা হলো। আর মাম্পু এদিকে যখনই দেখেছে ক্যামেরা অন, বলছে আমাকে নিবি না, আমাকে নিবি না, ও একটু পাগল আছে। শিয়ালদা স্টেশনে পৌঁছে আমাদের প্ল্যানিং হলো কি খাবো, কারণ আমাদের সেরকম কিছুই খাওয়া হয়নি। তো ভাবলাম যে যাই সামনে মিয়োমোর থেকে একটা পেস্ট্রি খেয়ে আসি, তাই জন্য এখন সবাই মিলে যাচ্ছি মিয়োমোরে পেস্ট্রি খেতে। আর তোমাদেরকে বললাম যে আগের বছর অফিস থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাচ দিয়েছিল। সত্যি বলতে দেখতে দেখতে আমার HDFC-তে জয়েন করার 1 বছর হয়েও গেল। আগের বছর 14 আগস্ট জয়েন করেছিলাম অফিসে, আর আজকে 15 আগস্ট ছুটি থাকে জেনারেলি, তাই জন্যই আজকে মানে শপিং করতে বেরিয়েছি সবার সঙ্গে। কিন্তু শপিং করতে গিয়ে টাইটেল আর থাম্বনেলে যেটা দেখেছো, সিরিয়াসলি সেটা মারাত্মক ঘটনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। কিন্তু তার আগে আমরা কিন্তু পেস্ট্রিটা এনজয় করছিলাম। মিয়োমোরের মতো অত টেস্টি ছিল না, বাট ভালো ছিল। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে বাসের এখান থেকে ঘটনাটা শুরু হয়। মামপুর পাশে যে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ ব্যাগটা রয়েছে, সেই ব্যাগটা আমাদের কি হয়, হঠাৎ করে 4 জনে মিলেই ব্যাগটা রেখে হট করে বাস থেকে নেমে পড়ি। বাস থেকে নেমেই হট করে মনে পড়ে যে ব্যাগটা কোথায় গেল। ব্যাগ খোঁজার জন্য বাসের পিছু পিছু করতে করতে আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর হাওড়া ব্রিজের কাছাকাছি এসে দেখলাম যে না, হাওড়া স্টেশন পর্যন্ত যেতেই হবে, না হলে কিছুভাবেই ব্যাগটাকে ট্র্যাক করা যাবে না, মানে আর কি বাসটাকে ট্র্যাক করা যাবে না যে বাসে ব্যাগটা ফেলে এসেছি। আর সত্যি কথা বলতে না বাসের নাম্বার মনে আছে, না টিকিট কাটা হয়েছে, কিন্তু টিকিট আমরা নিইনি। টিকিটটা নেওয়া হয়েছিল, কিন্তু সেই টিকিটটা সেই সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে যদি
যদিও সেটা যে ব্যাগটা হারিয়েছে সেই ব্যাগের মধ্যে যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হচ্ছে ফ্ল্যাটের চাবিগুলো ছিল। অনেকগুলো চাবি আছে, মেন গেটের চাবি, ফ্ল্যাটের চাবি। তারপরে যেটা আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রায় 1000-1500 টাকার মতন আছে, সঙ্গে ছাতা, জলের বোতল, ওগুলো বাদ দাও। কিন্তু টাকাটা আর চাবিটা সিরিয়াসলি ইম্পর্টেন্ট। আমরা বেশিরভাগটা অনলাইনেই ক্যারি করছিলাম, কিন্তু তাও ক্যাশ টাকা কিছুটা ছিল। আমার মুখটা দেখতে পাচ্ছ, সিরিয়াসলি মনে হচ্ছে এখনই কান্না করে দেবো। টেনশন হচ্ছে প্রচণ্ড, ব্যাগটা আদৌ খুঁজে পাওয়া যাবে নাকি। ফ্ল্যাটের চাবিগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে চাবিগুলো না পেলে খুব ঝামেলা হয়ে যাবে। আমি প্রার্থনা করছি ভগবানের কাছে তাড়াতাড়ি যাতে আমরা বাসটাকে খুঁজে পাই। আর আলটিমেটলি দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর হাওড়া স্টেশনে পৌঁছে প্রতিটা বাস, যতগুলো স্টেশনে বাস ছিল সবগুলো আমরা দুজন মিলে এদিক ওদিক সবসময় ভিডিও করা তো পসিবল হয়নি, তবে যতটা করেছি ততটুকুই শেয়ার করছি। সবগুলো বাস ঘুরে ঘুরে দেখলাম, কোথাও ব্যাগ পাচ্ছিলাম না। আলটিমেটলি আমি সামনে একটা পুলিশ স্টেশন, মানে যে রাস্তায় ট্রাফিক পুলিশের যে কাউন্টারগুলো থাকে, ওখানে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কথা বললাম। এখনো খুঁজে পাইনি আমরা, কিন্তু ওনারা কোনো হেল্প করতে পারেননি। তবে আলটিমেটলি শুভমই খুঁজে পেয়েছে। কোথায় পেলি? ওই লাল জামা পরে দেখলাম ছেলেটাকে, হঠাৎ করে দেখতে যে লাল গেঞ্জি পরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম এই ছেলেটা নাকি। সঙ্গে সঙ্গে গিয়ে বললাম যে দাদা কোনো ব্যাগ? বলছে হ্যাঁ আছে, দেখো ইয়ের কাছে আছে। ও স্যার ব্যাগটা পেয়ে গেছি। হ্যাঁ পেয়ে গেছি। আরে টিকিট নেওয়া হয়নি, এটা আমাদেরই অসুবিধা হয়ে গেছিল। ঠিক আছে। ও বাবা, ফাইনালি ব্যাগটা পাওয়া গেল। বাপরে, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। আলটিমেটলি প্রচুর দৌড়ঝাঁপ করে আমরা টাইমেই শাড়ির দোকানে পৌঁছে গেছিলাম, মানে যেখান থেকে আমাদের বিয়ের শাড়িটা কেনা হবে আর কি। কিন্তু গিয়েও দেখছি ভিড় হয়ে আছে ভেতরটায়, তাই জন্য আমরা অনেকে বাইরে ওয়েট করছিলাম। আমরা তো প্রায় 20-25 মিনিট ওয়েট করেছি। বহুক্ষণ দাঁড়িয়ে তারপরে দোকানে ঢোকার সুযোগ পেয়েছি। দেখি কি কি কালেকশন দেখায়, আমি তো খুব এক্সাইটেড। কি করছো? এরপর যেটা হলো সবচেয়ে ডিফিকাল্ট কাজ, সেটা হচ্ছে এর মধ্যে থেকে মাত্র একটাই শাড়ি নিতে হবে আমাকে। বিয়ের বেনারসি আমার লাল নেওয়ারই ইচ্ছে, আর সেটাকে এই এতগুলোর মধ্যে থেকে একটাই চুজ করতে হবে। সত্যি বলতে এত পছন্দ হচ্ছিল, প্রত্যেক কটা শাড়ি অসম্ভব সুন্দর ছিল। এই দেখো, এই ময়ূর মোটিভসের যে শাড়িটা রয়েছে সিরিয়াসলি প্রচন্ড ভালো ছিল, প্রচন্ড ভালো। কিন্তু আমি না ফাইনালি ডিসক্লোজ করছি না যে কোন শাড়িটা আমি নিলাম, সেটা তোমরা বিয়ের সাজেই না হয় আমাকে দেখো। কিন্তু এই শাড়িটা অসম্ভব ভালো ছিল, এই ময়ূর মোটিভসের শাড়িটা। তবে আমি গায়ে দিয়েও দেখেছি যে এই শাড়িটা ফাইনালি ভালো লেগেছে, সবার পছন্দ হয়েছে, সেই শাড়িটাই আলটিমেটলি নিয়েছি। অবশ্যই আমার পছন্দ তো রয়েছে, তবে প্রতিটা শাড়ির ডিজাইন অসম্ভব সুন্দর, আর এদের কালেকশন কোনো কথাই হবে না। আমি আগেও বহুবার গেছি এই দোকানে, আর দাদাদের ব্যবহারও প্রচণ্ড ভালো। বড়বাজারের দোকান, যদি তোমরা কেউ চাও তাহলে অবশ্যই আমি পরের ভিডিওতে মেনশন করে দেবো। আর এই যে এই শাড়িটা দেখো, মারুনের মধ্যে সিলভারের পুরো কাজ, এত সুন্দর ছিল এই শাড়িটা, অসম্ভব ভালো ছিল, অসম্ভব ভালো ছিল। কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করি বলো আসেনি, তাই জন্য মাকেও এদিকে আমি ছবি তুলে পাঠাচ্ছি যে কোন শাড়িটা দেখো পছন্দ হচ্ছে না হচ্ছে। এদিকে মায়ের সাথেও ফোনে কথা হচ্ছে। আর এই শাড়িটা আমি এখন গায়ে নিয়ে দেখছি, অসম্ভব ভালো লাগছে, বেশ ভালো লাগছিল শাড়িটা। শুধু বিয়ের বেনারসি নয়, আজকে আমি রিসেপশনের বেনারসিটাও নিলাম, দুটোই বেনারসি নিয়েছি জানো, খুব ভালো ছিল। ইভেন বিয়ের বেনারসির চাইতেও আমার রিসেপশনের বেনারসিটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দেখো এই শাড়িগুলো, খুব ভালো লাগছিল এই শাড়িগুলো, দারুণ। বেনারসির চাইতেও টেক্সচার এই শাড়িগুলোর এত ভালো ছিল, এত হালকা ছিল, খুব ভালো। এই শাড়িটা তো জাস্ট টু গুড, কালেকশন তো টু গুড, খুবই ভালো ছিল। তোমরা কিন্তু কমেন্টে জানিও কোন শাড়িটা ভালো লাগছে, আর আমি কমেন্টের সঙ্গে মিলিয়ে দেখব যে আমার চয়েস আর তোমাদের চয়েস একই কিনা, মানে আমি যেই শাড়িটা এনেছি সেই শাড়িটা আর তোমাদের চয়েস এক কিনা সেটা আমি মিলিয়ে দেখব, তারপরে কমেন্টে আনসার দেব। আর এই যে এখন দেখা হচ্ছে ভাত কাপড়ের শাড়ি, লজ্জা বস্ত্র, এই সমস্ত কিছু শাড়িও নেওয়া হয়েছে। বেশ ভালো ছিল এই শাড়িটা, দেখো পিঙ্ক কালারের, খুব ইউনিক একটা ডিজাইন ছিল, গাছ খুব সুন্দর। আর এই যে শাড়িটা, এই শাড়িটা তো পুরো নতুন বউয়ের শাড়িই লাগছে, খুব সুন্দর ছিল এই ডিজাইনটা। দেখো আমরা দোসা অর্ডার করে নিয়েছি, আমাদের জন্য এখন আসছে। আর বুনু এখানে ইডলি নিচে। ইডলি নয়, ইডলি তুই বলি ইডলি ইতালি
শীতকালীন মুড়ি ভালো। যাই হোক, আমরা এখন এখানে খেতে এসেছি। শপিং এর মাঝখানে তো খেতে হবে, নাহলে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। আর সকাল থেকে সেরকম ভারী কিছু আমাদের খাওয়াও হয়নি, তার জন্য মাম্পু এখানে নিয়েছে ইডলি, আর এখানে কাকি নিয়েছে মশালা ধোসা। আমার আর শুভমের জন্য মশালা ধোসায় অর্ডার করা হয়েছে। শপিং এর ফাঁকে একটু তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিই। বাইরে বেরিয়ে হাবিজাবি খাওয়ার চাইতে এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেলে পেটও ভরে আর খুব ভালোও থাকে শরীরটা। আর তারপরে আমরা যাব পাঞ্জাবি দেখতে। শুভমের বিয়ের পাঞ্জাবি, বিয়ে করতে আসার পাঞ্জাবি, আমাদের বাড়ি থেকে যে পাঞ্জাবিটা দেওয়া হবে সেই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা দেখো কি সুন্দর। বেশি পাঞ্জাবি না তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করিনি, কারণ ওগুলো সারপ্রাইজই থাক তোমাদের কাছে। তবে টোটাল 3 সেট শুভমের জন্য আপাতত এখন পাঞ্জাবি নেওয়া হয়েছে। একটা বিয়ের পাঞ্জাবি, একটা বিয়ে করতে আসার, আর একটা ভাত কাপড়। আজকের মতন শপিং আমাদের এখানেই শেষ বলে কিছুই না, আজকে সবে শুরু। তোমাদেরকে প্রথমেই বললাম না, শ্রাবণ মাস আছে বলেই তাই জন্য স্টার্ট করে দিচ্ছি। এরপরে তো 3 মাস কিছু কেনা যাবে না, সেই কারণে আজকে স্টার্টটা করে দিলাম। এরপর যখন ইচ্ছে ফটফট করে চলে আসবো আর এসে কেনাকাটা করতে থাকবো, আর কোনো অসুবিধা হবে না। আর এইদিকে এই মানুষগুলো একটুও টায়ার্ড হয়নি, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড। আমাদের এখন কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে শপিং এর পরে। সবচেয়ে বেশি এনার্জেটিক তো কাকি একদম টায়ার্ড হয়নি, খুব ইচ্ছে ঘোরার। ঠিক আছে চলো ঘুরতে যাই। আমরা ভাবছি প্রিন্সেপ ঘাট যাব। ক্যাব বুক করছিলাম, কিন্তু ক্যাবটা না ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য সামনে একটা ট্যাক্সি পেলাম, আর অনেকদিন পরে ট্যাক্সিতে চাপার সুযোগও হলো। সেই 1 বছর 1.5 বছর হয়ে গেছে ট্যাক্সিতে লাস্ট চেপেছিলাম, আর সেটা রেশমির সঙ্গেই চেপেছিলাম। আমরা সবাই মিলে ইকো পার্ক গেছিলাম। যাই হোক, এবার একটু ঘোরা হবে, কিন্তু আমি সিরিয়াসলি টায়ার্ড হয়ে গেছি, খুব গরম লাগছে। আর আজকে গরমও পড়েছে, প্রচন্ড গরম, আর খুব খাঁ করে রোদও উঠেছে, তাই জন্য আমার খুব ডিহাইড্রেট লাগছে ভেতর থেকে, আর খুব গরমও লাগছে। তাই জন্য আমি ট্যাক্সির পাশে শুভমকে মাঝখানে দিয়ে, কাকিরও গরম লাগছে আমারও গরম লাগছে, দুজন দুটো জানলা নিয়ে নিয়েছি। শুভম বেচারাকে মাঝখানে বসিয়ে দিয়েছি, আর ও পেছনে বসে বসে, মানে আমার সাইডে বসে বসে কি যে করছে আমার ওদিকে কোনো ধ্যানই নেই। আমি তো বাইরের বাইরের হাওয়াটাকে এনজয় করছি। চলে এসেছি আমরা প্রিন্সেপ ঘাটে, আর এখানে খুব সুন্দর ওয়েদারটা ছিল, ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া দিচ্ছিল। আর সিরিয়াসলি আমরাও খুব এনজয় করলাম, মানে সবার মধ্যে একটুখানি ইন্টারাকশন হলো, একটু ফ্যামিলি টাইম কাটালাম। কাকিও এখানে ব্লগ করতে শুরু করে দিয়েছে, ব্লগ করছে। বিকালে সূর্যাস্তের আলোটা গঙ্গার উপর পড়ছে, আর জলটা দেখো কি সুন্দর চিকচিক করছে, বেশ ভালো লাগছে। কিন্তু আর সবাই আজকে অনেকে বেড়াতে এসছে, পুরো ভিড় ছিল চারিদিকটা জানো। আর এই ভিড়ের জন্য না আমার সবসময় ছুটির দিনগুলোতে বেরোতে ইচ্ছা করে না। আর এই দিক থেকে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এই দিক থেকে হুগলি ব্রিজ, খুব ভালো লাগছিল। কাকিমা আবার একটুখানি গঙ্গার জল দিয়ে দিল মাথার উপর, শান্তি শান্তি। যাই হোক, আমরা কিন্তু বিকেলের ওয়েদারটা খুব এনজয় করছিলাম। দেখো জলটা সুন্দর চিকচিক করছে। তারপরে আমরা সবাই মিলে আবার খেলাম পাওভাজি। আমরা সত্যি সবাই খুব টায়ার্ড, খুব খিদেও পেয়েছে, তাই পাওভাজিটা একটু সবার মধ্যে প্রাণ সঞ্চার করলো আর কি। খুব খিদে পেয়েছিল তো আসলে। খাওয়া দাওয়ার পর আমরা প্রিন্সেপ ঘাটের মাঠটাতে গিয়ে বসলাম। সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে প্রিন্সেপ ঘাট থেকে একদম আমাদের ডাইরেক্ট বেলঘুরিয়া আসার ট্রেন পাওয়া যায় জানো, মাঝেরহাট লোকাল, ওটা ধরেই একদম ডাইরেক্ট বেলঘুরিয়া চলে এলাম। আর আমাদের আজকে সবার প্রচন্ড পরিশ্রম হওয়া সত্ত্বেও আমাদের এখানে এরিয়া ডিটেলসে আসতে হলো কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। শুভমকে বলেছিলাম কাকিমা আসবে, কিছু কিছু জিনিস নিয়ে রাখ, মশলাপাতি, কিছু বাজার ঘাট কিছু করে রাখ। ও বাসনপত্র সবকিছুই কিনেছে, আগের একটা ব্লগে দেখলে। কিন্তু মানে বাসন কিনে সেটাতে রান্না করার জন্য তো কিছু কিনতে হবে, সেই রান্নার জিনিসগুলো এখনো পর্যন্ত কিনে উঠতে পারেনি। আজকে কাকিমা এসছে, কাকিমা তো রান্না করবে, এরপর কিছুদিন থাকবে, তো আজকে রান্নার জিনিসগুলো নিতেই হতো, তাই জন্য এলাম কিছু কিছু জিনিস নিতে। আমাদের প্রচন্ড ক্লান্ত লাগছে, মানে সবচেয়ে বেশি মনে হয় কাকিমাই ক্লান্ত। কাকিমার তো আর অভ্যেস নেই, আর আমার মুখ চোখগুলো দেখো একদম বসে গেছে। কি আর করব, বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, আমাদের জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়েছে, আর মুখ চোখগুলো একদম সবার বসে গেছে। কালকে আবার অফিসও আছে। ঘরে ফেরার সময় 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম, চিকেন বিরিয়ানি।
ঘরে গিয়ে তো আর রান্না বান্না এখন কিছু করতে পারবো না, আর রুটিটাও তরকারিটা ঠিকঠাক পেলাম না বলে রুটিটা নিলাম না, তাই জন্য বিরিয়ানি নিয়ে চলে এলাম। বিরিয়ানি খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি আবার তাড়াতাড়ি করে মেসে ফিরে যেতে হবে, কাল সকালে আবার অফিস আছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।